বর্তমানে রাজনীতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেটি হচ্ছে হাসিনা নামের এক নেত্রীর পতনের গল্প। ইতিহাস বলে নেতৃত্ব তখনই স্বৈরাচারে পরিণত হয় যখন একজন শাসক বাস্তবতাকে অস্বীকার করে শুধুই নিজের স্বার্থের কথা চিন্তা করতে শুরু করে, আর তার আশেপাশের মানুষ যদি তার প্রশংসা করে তাকে খাদের কিনারায় নিয়ে যায় তাহলে সে সেদিকেই যেতে শুরু করে। হাসিনার ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের 4 জন বিশ্বস্ত সহযোগীর ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতির মঞ্চ থেকে হারিয়ে যেতে হয়েছে তাকে। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনা। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট তার পতন ঘটে। তবে কেন তার পতন ঘটেছে এই নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। সম্প্রতি জানা গেল সেই উত্তর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদন বলছে 4 জন সহযোগীর জন্য পতন ঘটেছে হাসিনার। এই 4 জন হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। এরা গ্যাং অফ 4 নামে পরিচিত। এদের অবিবেচক পরামর্শ একে একে হাসিনার পতনের পথ তৈরি করে দেয়। একজন আওয়ামী লীগ নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, এই 4 জনের একগুঁয়ে এবং বাস্তবতা বিচ্ছিন্ন পরামর্শের ফলেই শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল এক প্রকার অযৌক্তিক আত্মবিশ্বাসের ছাপ। 2024 সালের জানুয়ারিতে হাসিনা যখন চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, শেখ হাসিনা তখন এতটাই আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন যে জনগণের ক্ষোভ, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং অন্যান্য জনবিরোধী ইস্যু তাকে স্পর্শই করতে পারেনি। তখন এই 4 জনের পরামর্শে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতায় না গিয়ে তাদের দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে 2024 সালের আগস্টে পতন ঘটে তার। আর এটাই ছিল হাসিনার পতনের মূল কারণ, যেখানে 4 জন স্বার্থপর পরামর্শদাতার ভুল সিদ্ধান্ত তাকে বিপদে ফেলেছিল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।